আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, এই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার এই আন্দোলনে ৪২২ জন মারা গেছে বিএনপির। আবারও সে আপনারা একই সুর একই কথা শুরু করলেন। কোথায় পেয়েছেন আপনি এই নিউজটা? এই ৪২২ জন যে আপনার মারা গেছে এটা আপনি কোথায় পেয়েছেন? আপনি কি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য পেয়েছেন? সংবাদ মাধ্যমের কাছে তথ্য পেয়েছেন? আপনার দলের কোনো নিউজ সেল আছে, তথ্য সেল আছে যে সেখান থেকে পেয়েছেন? কোনো না কোনো জায়গা থেকে তো আপনি পেয়েছেন, তাই না? একটা কথা একটু বোঝার চেষ্টা করেন। আমি কোনো দল হিসেবে আপনাকে এই কথা বলতেছি না, একটু বোঝার চেষ্টা করেন। কথাটা হচ্ছে, বিগত সরকার, আওয়ামী লীগ সরকার, সব আমার, সব আমার, সব আমি, সব আমার দলের, এই বলতে বলতেই সে কিন্তু আজকে দেশ থেকে পালাতক। ভিটে ছাড়া, মাটি ছাড়া, বাড়ি ছাড়া, জনগণ ছাড়া, দল ছাড়া, সব থেকে সে পালাতক। আপনারাও ঠিক একই শুরু করেছেন, একই ব্যাপার, একই ঘটনা শুরু করেছেন। একটা জিনিস মনে রাখেন, আপনার দলের ৪৪২ জন মারা গেছেন, আর এই যে ছাত্র জনতা এত মারা গেছে, একবারও তো তাদের নাম নিচ্ছেন না। হ্যাঁ, শুধু আপনার দলের লোক মারা গেছে তারাই মানুষ? হাসিনা বলতেছে তার দলের লোক মারা গেছে তারাই মানুষ, আর এই ছাত্র জনতা যারা মারা গেছে এরা কি কি এরা? আমার মাথায় এইটাই কাজ করে না। একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। বিগত সরকার ঠিক এই কারণেই দেশ থেকে পালিয়েছে। তাদের অভ্যুত্থান করা লাগছে, গণ অভ্যুত্থানের কারণে তারা পালিয়েছে। এই আমার 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 ভাই, একটা কথা শোনেন, এই দেশ জনগণের, এই দেশ এই ১৬ কোটি মানুষের, আপনার না, আপনার দলেরও না, হাসিনারও না, হাসিনার দলেরও না, কারোর একার না। এই দেশ বাংলাদেশের মানুষের, এই দেশের মালিক বাংলাদেশের মানুষ। আমি কি বুঝাইতে পারলাম ভাই? এই জন্য আপনার দল এইভাবে ভাগ করেন না ভাই। তারা মারা গেছে, তারা বিএনপির দলের জন্য মারা যায়নি। একটা কথা মনে রাখেন, তারা মারা গেছে দেশের জন্য, দেশকে বাঁচানোর আন্দোলনে তারা শহীদ হয়েছেন। আপনার দলের জন্য শহীদ হয়নি, একটা কথা মনে রাখেন। কেন ভাই এইভাবে ভাগ করে দেন আপনারা? কেন ক্ষমতায় গেলে আপনারা ভাগ করে দেন, ক্ষমতায় না থাকলেও আপনারা ভাগ করেন? ওই মানুষটার জন্ম থেকে বিএনপি করে আসে নাই। ওই মানুষটা আগে বাংলাদেশি, আগে বাংলাদেশ তার মাতৃভূমি। তারপরে সে কি করে না করে, কোন দল করে না না করে, তারপরে সে। আর আপনারা এইভাবে ভাগ করে নেন। আচ্ছা, এই বিষয়ে ইত্তেফাক কি বলছে একটু শুনেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের মধ্যে ৪২২ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেছেন। আপনারা কোথায় ছিলেন ভাই এই ছাত্র আন্দোলনে? আপনারা তো নেতারা কেউ মাঠে নামেন নাই। আপনার কর্মীরা মাঠে নেমেছে, তারা প্রাণ হারিয়েছে, আর তাদের নিয়ে এখন আপনারা বাহবা নিচ্ছেন আপনারা নিজেরা। কেন ভাই? সবাই বাংলাদেশের মানুষ, এইটা আগে স্বীকার করেন ভাই। রোববার ১৫ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল। বলেন, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় ১৩ আগস্ট পর্যন্ত সারা দেশে শহীদ হন ৮৭৫ জন, যার মধ্যে কমপক্ষে ৪২২ জন মানুষ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল। এই ৪২২ জনের নাম, গ্রাম সহ সম্পূর্ণ তালিকা আমাদের কাছে আছে। এটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তিনি আরো বলেন, দেশ জুড়ে শহীদ হওয়া সব শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর বিশাল অংশ যে বিএনপির নেতাকর্মী, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল। মির্জা ফখরুল বলেন, এই আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠেনি। এটি বহু বছর নির্যাতন, নিপীড়ন ও ক্ষোভের বহিঃপ্রকাশ।
এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বিএনপির দীর্ঘদিনের নিরবিচ্ছিন্ন পরিক্রমা। এখানে বিএনপির অবদান খাটো করার কোনো অবকাশ নাই। ফখরুল বলেন, এই বিজয়ের পিছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস, গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষার ব্যথাতুর মায়ের ডাক, স্বামী হারানো বেদনাবিধুর স্ত্রীর অনন্ত আর্তনাদ, পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয় বিদারক হাহাকার, আর কারাগারে বন্দী ভাইদের জন্য বোনের নীরব প্রার্থনা। তাদের সবাই 16 বছরের রক্ত, শ্রম ও অশ্রু দিয়ে প্রতিটি পরিবারের ক্ষোভ, ক্রোধ ও অব্যক্ত বিস্ফোরণ বুকে ধারণ করে চলমান ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই। বিএনপি মহাসচিব বলেন, বস্তুত 2024 সালের গণ অভ্যুত্থানের শহীদ 442 জন, 2023 সালের শহীদ 1551 জন, গুম 423 জন, সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় 700 জন, আসামি 60 লাখ এবং মামলা 1.5 লাখ। এসব কেবল বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয়, বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন। নেন ভাই, সব সফলতা এখন আপনাদের ভাই, আপনাদের অবদান কেউ খাটো করতেছে না, কারণ আপনারা এই 15-16 বছর দীর্ঘ সংগ্রাম লড়াই করেছেন। কিসের জন্য ভাই? ক্ষমতার জন্য, এই দেশের জন্য না, ক্ষমতার জন্য। আর এই 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যেই সংগ্রাম আন্দোলন হয়েছে, এটা শুধুমাত্র হয়েছে দেশের জন্য ভাই। শেখ হাসিনা বলে না, আমার বাপ এই দেশ স্বাধীন করেছে, এই দেশ আমার বাপের। না, না রে ভাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করেছে এই বাংলাদেশের মানুষের জন্য। তখন 7 কোটি মানুষ ছিল, 7 কোটি মানুষের জন্য এই দেশ স্বাধীন করেছে। বঙ্গবন্ধু কোনো পরিবার জন্য করেনি, বঙ্গবন্ধু তার মেয়ের জন্য করে নাই। এই দেশ স্বাধীন, তার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে। সে এই দেশ স্বাধীন করেছে এই 7 কোটি মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। আজকে তার মেয়ে প্রতিনিয়ত এই 16 বছর আমরা শুনে আসলাম এই দেশ তার, তার বাপের। কিন্তু না, এই দেশ জনগণের, এই দেশ 16 কোটি মানুষের। এই দেশ আপনাদের একার না, এই দেশ এই বাংলাদেশের মানুষের। প্রতিটা জায়গার মালিক, প্রতিটা ইঞ্চি ইঞ্চি কোনা কোনার মালিক এই দেশের মানুষ। সবাইকে ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।